ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলেই বেশ ভালো আছো। এখানে তোমরা যারা অল্প পড়ে এ প্লাসের চিন্তা করছো তাদের জন্য এই সাজেশনটা বেস্ট হবে এবং এই সাজেশনের উপর থেকেই তোমরা 5টা সৃজনশীল কমন পেতে চলেছো। তো কথা না বাড়িয়ে শুরু করছি। তো দেখো, আমাদের কিন্তু ম্যাথের ক্ষেত্রে কিন্তু বিভাগ থাকে, হ্যাঁ, ক বিভাগ এবং খ বিভাগ। তো দেখো, আমাদের ক বিভাগ এবং খ বিভাগকে আমরা আলাদা করে নিই। ফার্স্ট পেপারের ক্ষেত্রে তোমার দেখো, ফার্স্ট পেপারে আমার কি কি চ্যাপ্টারগুলো রয়েছে। ফার্স্ট পেপারে রয়েছে আমার এক ম্যাট্রিক্স, ঠিক আছে, ম্যাট্রিক্স। দুইয়ে রয়েছে আমার মানে 3 নম্বর অধ্যায় যেটা, সেটা আমি আসলে বলি যে সরল রেখা, সরল রেখা। এবং 4 নম্বর অধ্যায় রয়েছে আমার বৃত্ত। তো এই 3টা চ্যাপ্টার মিলে হচ্ছে তোমার ক বিভাগ। এবং খ বিভাগে তুমি যে পাবে 7 নাম্বার ত্রিকোণমিতি, ত্রিকোণমিতি মানে সংযুক্ত করে ত্রিকোণমিতি যেটা। এরপরে তুমি 9 গিয়ে পাবে হচ্ছে আমার অন্তরীকরণ, অন্তরীকরণ। আর 10 গিয়ে তুমি পাবে যোগজীকরণ। তার মানে কি, তোমার কঠিন কঠিন চ্যাপ্টার গুলাই কিন্তু আমার খ বিভাগে পড়েছে। এখন তোমার কোশ্চেনের উত্তর লেখার পদ্ধতিটা কি, সেটা হচ্ছে প্রত্যেক বিভাগ থেকে তোমার ন্যূনতম 2টা সৃজনশীল দিতেই হবে। তার মানে কি, তুমি একটা বিভাগ থেকে 2টা দিবে, আরেকটা বিভাগ থেকে যদি তুমি 3টা দাও তাহলে কিন্তু তোমার মোট 5টা সৃজনশীল কমন হয়ে যাচ্ছে। তাহলে তুমি আমার দেখো, খ বিভাগে যেহেতু আমার কঠিন কঠিন চ্যাপ্টার গুলো পড়েছে, তাহলে তোমার টার্গেট কি থাকবে? তোমার টার্গেট হবে এই ক বিভাগ। এই ক বিভাগ থেকে তুমি 3টা সৃজনশীল আনসার করার চেষ্টা করবে। ম্যাট্রিক্স, সরলরেখা এবং বৃত্ত থেকে তুমি সৃজনশীল কমন পাবে কয়টা বলো তো? ক বিভাগ থেকে তোমার প্রশ্ন আসবে 4টি এবং খ বিভাগ থেকে তোমার প্রশ্ন আসবে 4টি। অর্থাৎ এই 3টা চ্যাপ্টার যদি তুমি ভালো করে পড়তে পারো তাহলে এখান থেকে তুমি 4টা সৃজনশীল কমন পাচ্ছ। তাহলে তোমার আজকে থেকে টার্গেট কি? ম্যাট্রিক্স, সরলরেখা এবং বৃত্তর উপরে জান প্রাণ দিয়ে একদম এটা যাতে আমার 4টা সৃজনশীল আমি কমন পাই এবং এখান থেকে যাতে আমি 3টা সৃজনশীল দিতেই পারি। তোমার মেন টার্গেট হচ্ছে এই 3টা অধ্যায়। আর তোমরা কিন্তু ফার্স্ট ইয়ারের প্রথম থেকেই ম্যাট্রিক্সটা খুব ভালো করে পড়ো, সরলরেখাটা পড়ো, বৃত্তটা পড়ো। তো এখানে আসলে প্রশ্ন হওয়ার ধরনটা কি? তো এখানে তোমার দেখা যেতে পারে বিভিন্ন বোর্ডে ম্যাট্রিক্স থেকে 2টা সৃজনশীল এসে যায়, আবার অনেক ক্ষেত্রে দেখা যায় সরলরেখা বা বৃত্ত থেকে একটা একটা আলাদা এসে সরলরেখা এবং বৃত্ত মিক্সড করে দেয়, ঠিক আছে। তো এর জন্য তোমার এই ক বিভাগের দিকে বেশি ফোকাস দিতে হবে। তাহলে এখান থেকে তুমি 3টা অ্যান্সার করলে তোমার অ্যান্সার করতে হবে কয়টা? 2টা। তো সেখানে দেখো, তোমার ত্রিকোণমিতি, ত্রিকোণমিতি তোমার মোস্ট 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 ইম্পর্টেন্ট। এইখান থেকে তোমার ভাগ্য ভালো থাকলে এই ত্রিকোণমিতি থেকেই তোমার 2টা সৃজনশীল এসে যেতে পারে। এরপরে তোমার গুরুত্বপূর্ণ হচ্ছে অন্তরীকরণ। তোমরা যোগজীকরণ অনেকের কাছে অনেক কঠিন লাগে, তো তোমরা চাইলে এই অধ্যায়টা বাদ দিতে পারো। বাদ দিয়ে তুমি শুধু ত্রিকোণমিতি আর অন্তরীকরণ পড়ে যাও, তুমি তাহলে মোট 5টা সৃজনশীল একদম কমন পাচ্ছ। আর তারপর যদি তুমি বলো যে না, আমি আরো কম অধ্যায় পড়তে চাই, তোমরা চাইলে অন্তরীকরণ বাদ দিতে পারো। তবে আমি বলবো যে বাদ দেওয়ার কোনো কারণ নেই, কারণ তোমার বোর্ডে যদি এখান থেকে 2টা সৃজনশীল না আসে তখন তুমি কি করবে? তো সেফ থাকার জন্য তুমি এখান থেকে এই 3টা অবশ্যই পড়ে যাবে, আর এখান থেকে ত্রিকোণমিতি এবং অন্তরীকরণটা পড়ে যাবে, তাহলে তুমি 5টা সৃজনশীল কমন পেয়ে যাচ্ছ। আর আরেকটা কথা, সেটা হচ্ছে তোমরা যদি এমসিকিউ এর কথা বলো, যে আমি তোমাদেরকে যোগজীকরণ বাদ দিতে বললাম, বা তুমি চাইলে অন্তরীকরণ বাদ দাও, তোমাদের কাছে যেটা ভালো লাগে, তো এখানে তুমি এমসিকিউ এর ক্ষেত্রে কি করবে? তো তুমি ইউটিউবে অনেক ভিডিও দেখবে যেখানে তোমার ট্রিক্স রয়েছে, ক্যালকুলেটর ট্রিক্স। তো তোমাদের যতগুলো ম্যাথ রয়েছে সবগুলা ম্যাথে ক্যালকুলেটরে এমসিকিউ সলভ করা যায়, এই অন্তরীকরণ এবং যোগজীকরণ। এরকম অনেক স্টুডেন্ট রয়েছে যারা এগুলা না ধরেও এমসিকিউ একদম ফুল মার্কস পায়, তারা মূলত তোমার সেই ক্যালকুলেটর ট্রিক্স গুলা ফলো করে। তো আশা করছি তোমরা এইভাবে যদি এই রুটিনটা ফলো করো তাহলে কিন্তু তোমরা মোটামুটি খুব সহজেই 5টা সৃজনশীল কমন পেয়ে যাবে। অবশ্যই বিভাগ রয়েছে এবং বিভাগগুলা কি কি দেখো, ক বিভাগ এবং আমার রয়েছে খ বিভাগ। তো এই বিভাগগুলোর ভিতরে আমার কোন কোন চ্যাপ্টারগুলো রয়েছে? তো দেখো, ক বিভাগে আমার রয়েছে 3 রয়েছে আমার জটিল সংখ্যা, জটিল সংখ্যা। এরপরে রয়েছে আমার 4 বহুপদী, বহুপদী।
এরপরে রয়েছে আমার 7 নাম্বার চ্যাপ্টার অর্থাৎ ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি। আর খ বিভাগে আমার রয়েছে 6 কনিক। 8 হচ্ছে আমার স্থিতিবিদ্যা। স্থিতিবিদ্যা। আর আমার হচ্ছে 9 নাম্বার চ্যাপ্টার হচ্ছে সমতলে বস্তুকণার গতি, বা আমরা সেটাকে গতিবিদ্যা বলতে পারি। ঠিক আছে, তো দেখো আমার কঠিন কঠিন চ্যাপ্টার গুলাই কিন্তু আমার খ বিভাগে পড়েছে, এবং ক বিভাগে কিন্তু তুলনামূলক সহজ চ্যাপ্টার গুলাই আমার পড়েছে। তো আমাদের বোর্ডে অ্যান্সার করার নিয়মটা কি, সেটা হচ্ছে প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম 2টা সৃজনশীল তোমার আনসার করতেই হবে। মানে কি, তুমি একটা বিভাগ থেকে 3টা অ্যান্সার করবে, আর একটা বিভাগ থেকে তুমি 2টা অ্যান্সার করবে। তো দেখো আমার তুলনামূলক সহজ চ্যাপ্টার কোনটা, ক বিভাগ। তাহলে এই ক বিভাগ থেকে তোমাকে ট্রাই করতে হবে তুমি যেন 3টা সৃজনশীল আনসার করতে পারো, এবং তোমাকে এটা চেষ্টা করতেই হবে। এর মধ্যে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বহুপদী, মানে খুবই ইম্পর্টেন্ট, আর হচ্ছে আমার ত্রিকোণমিতি। তো বহুপদী থেকেই কিন্তু আমার মূলত 2টা সৃজনশীল কমন এসে যায়, এবং এই 3টে চ্যাপ্টার থেকে তোমরা সৃজনশীল কমন পাবে 4টি, এবং এই 3টা থেকে তুমি পাবে 4টি সৃজনশীল কমন। তাহলে তোমাকে অবশ্যই এখান থেকে তোমার 3টা সৃজনশীল তোমার লিখতেই হবে। তো সেক্ষেত্রে তুমি কি করবে, সেক্ষেত্রে তুমি জটিল সংখ্যাটা খুব ভালো করে পড়ে যাবে, বহুপদীটা পড়ে যাবে, ত্রিকোণমিতিটা পড়ে যাবে। তোমার ভাগ্য ভালো থাকলে তুমি বহুপদী থেকে 2টা সৃজনশীল কমন পেতে পারো। আর যদি দেখো যে বহুপদী থেকে 2টা সৃজনশীল আসেনি, তাহলে তোমার অবশ্যই ত্রিকোণমিতি থেকে 2টা সৃজনশীল কমন কিন্তু আসবেই। তো এখান থেকে তোমার 3টা অ্যান্সার করা শেষ। তাহলে তোমার বাকি থাকলো কয়টা, 2টা। তাহলে তার মানে হচ্ছে তোমাকে অবশ্যই কনিকটা ভালো করে পড়তে হবে। এই কনিক থেকে তুমি 2টা সৃজনশীল কমন পাবে, কনিক থেকে তুমি 2টা সৃজনশীল কমন পাচ্ছ। তার মানে কি 3, 4, 7 আর 6 পড়লে তুমি 5টা সৃজনশীল তুমি কমন পেয়ে যাচ্ছ। তাহলে তোমাকে জটিল সংখ্যা, বহুপদী, ত্রিকোণমিতি এবং কনিক রাখতেই হবে। তো এছাড়া স্থিতিবিদ্যাটা তুলনামূলক একটু কঠিন, তোমরা চাইলে সেফ থাকার জন্য গতিবিদ্যাটা করে রাখতে পারো। এটা কিন্তু মোটামুটি সহজে বলা চলে, কারণ তোমরা এটা তুলনামূলকভাবে ফিজিক্সে পড়েই এসেছো। তো তাহলে কিন্তু তুমি খুব ভালোভাবে 5টা সৃজনশীল কমন এখান থেকে পেয়ে যাচ্ছ, তুমি খুব সুন্দর করে 5টা সৃজনশীল লিখতে পারবে। তোমার মেন টার্গেটই হচ্ছে ক বিভাগ এবং খ বিভাগের কনিক পড়া। তো আশা করছি যে তোমাদের ভিডিওটা ভালো লাগছে। তো আজকে মোটামুটি এই পর্যন্ত, এবং এখান থেকে তোমরা খুব সুন্দর করে সবগুলা সৃজনশীল কমন করতে পারবে, এবং তোমরা এমসিকিউ এর জন্য অবশ্যই বোর্ড কোশ্চেন সলভ করার কোনো বিকল্প নেই। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।